কিন্তু আমার গৌর সোনা কি বলে না গো? আচার্য বললে হ্যাঁ গৌর সোনাও বলে। তাহলে কেমন করে বলি? ভক্তের প্রেম ভক্তি যদি সোহাগা প্রেম ভক্তি সোহাগা যেন আমার গৌর সোনা সোনা গলে গলে যায় রে। যেন আমার গৌর সোনা সোনা গলে গলে যায় রে। ভক্তের প্রেম আর ভক্তি যদি সোহাগা পায়, ভগবান একমাত্র ও বাবা এই জড়িয়ে জগতে ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, উনি তো ভগবানকে কিনে নিয়ে আসতে পারতেন। ওই হয়েছে মাকে বলেছিল, মা জড়িয়ে জগতে আমাকে কেউ বাঁধতে পারে না। বাঁধতে পারে কারা? যারা আমার ভক্তিতে যারা একবার বাঁধে। ভক্তি ছাড়া ভগবান সন্তুষ্ট নয় মা। কারণ ভগবান বিনা মিঠাই অনেক কিছু চায় না, শুধু চায় এক বন্ধু তুলসীর পত্র আর নয় নির্জল, কোনো কিছু না। তোমরা যত কিছু দাও আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে একমাত্র কেউ যদি একটু নয়ন জল দিয়ে তুলসীর পত্র দিয়ে হা গোবিন্দায় বলি, ওই চরণে যদি নিবেদন করে, আমি ভগবান তার জন্মের জন্মের দাস হয়ে যায়। কথাটির ভাবনায় আশ্চর্য ডক্টর মন দিয়ে এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো এই জড়ীয় জগতের মানুষ এই আমাদের দেহে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্র, চর্ম, চক্ষু, ত্বক, জিহ্বা, নাসিকা, পদস্থবা, যেদিন ঐশ্বর্যময় মাধুর্যের শরণাগতি হয়, ঐশ্বর্য দিন বিস্তৃত থাকে না। যেদিন মাধুর্যের শরণাগতি হয় সেই দিন একমাত্র জগতে কত শস্য শ্যামল পৃথিবী দেখছি যে নয়ন দিয়ে, নয়নতে একদিন ভগবানের সঙ্গ লাভ করতে চায়। দুটি নয়ন নয়, যে রসনা দিয়ে আজকে গন্ধ, ফুলের গন্ধ, ফলের গন্ধ আস্বাদন করছে, ওই রসনাও একদিন বলবে, গো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছুই গন্ধ আস্বাদন করেছ। কই কোনোদিন মন্দিরের সম্মুখে কলপগ্নি কৃতিবাস হয়ে কোনোদিন পুষ্পাঞ্জলি ধূপ দ্বীপের গন্ধ আস্বাদন করালে না। আমি আর কিছু গ্রহণ করতে চাচ্ছি না, আমি আর কিছু গ্রহণ করতে চাচ্ছি না। সেই দিন রসনা জপ দেবে দিয়ে দেয়, সেদিন আর কোনো কিছু সেবা দেওয়ার জন্য আর থাকে না। যেই বদন দিয়ে আজকে অনেক কথা বলছি, সেই বদন বলবে, গো তুমি তো আমাকে দিয়ে অনেক কথাই বলেছো, কোনোদিন এই বদন দিয়ে ভগবানের নাম করাও, এই বদন দিয়ে অনেক কিছু অভক্ত সুভক্ত অনেক কিছু গ্রহণ করিয়েছ, কই গোবিন্দের নিবেদিত প্রসাদ কোনোদিন গ্রহণ করাও। বলো আর কি আছে, কে দেব আর? কোনদিন শ্রী গুরুর চরণের চরণামৃত কোনদিন আমাকে আস্বাদন করালে, আমি আর কিছু আর গ্রহণ করতে চাই না। সেই দিন দৈনতায় হৃদয়টি পরিপূর্ণ হয়ে যাবে, সেই দিনে বদন দিয়ে আর কৃষ্ণ কথা হবে না। সেই দিনে বদনে আর হরি কথা বদনে আর হবে না। সেই দিন হস্ত বলবে, তুমি তো আমার দিয়ে অনেক কিছু ধরেছ, কই কোনোদিন ভক্তের চরণ ধুলি কোনোদিন অঙ্গে লেপন করাওনি, কোনোদিন
ভক্তির অঙ্গের শোভা দর্শন করালেন। আমি যে আর কিছু করতে পারছি না। সেদিন দুই হাত জল দিয়ে দেয়, মা দিয়ে দেবে, চরণ বলবে ওগো দেখো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু পথ পরিক্রমা করে নিয়েছো, হেঁটে নিয়েছো। ওই কোনোদিন তো হেঁটে হেঁটে হরি কথা কৃষ্ণ কথা, কোনোদিন এই কীর্তন হরিবাসে কোনোদিন আমাকে হেঁটে নিয়ে গেলেন না। আমি আর যেতে পারছি না। সেই দিন চরণ জল দিয়ে দিবে মা, যে এই চরণ আজকে আমাদেরকে হেঁটে নিয়ে এসেছে। এক এক করে সেই দিনে সব বস্তুগুলি জল দিয়ে দেবে বাবা। সেদিন গৌর গোবিন্দ সেবা দেওয়ার আর কিছু থাকবে না। সেদিন বলবে হে পরমেশ্বর ভগবান, এই শস্য শ্যামলের পৃথিবীতে মাতৃস্তনে দুগ্ধ দিয়েছিলে, যা খেয়ে আমার প্রাণ বেঁচে আছে। নদীতে দিয়েছিলে জল, যা খেয়ে আমার প্রাণ এখনো বেঁচে আছে। বৃক্ষে দিয়েছিলে ফল, যা খেয়ে আমার প্রাণ বেঁচে আছে। শুধুই নিজে খেয়েছি, ভগবানের চরণে কোনোদিন এক কুণ্ড জল নিবেদন করেনি। শুধুই নিজেকেই বিবেচনা করেছি, নিজেকে ঠাঁই দিয়েছি, অন্যকে কথার মাঝে আশ্রয় দিইনি। সেই দিন নিরজনে বসে বসে সেই দিনে কাঁদে, সেই দিনে কাঁদবে ঘরে বসে। ওগো ঠাকুর, হেলায়া শ্রদ্ধায়া, তুমি তো জগতে আমাকে অনেক কিছু দিয়েছিলে, জন জন বিদ্যা বুদ্ধি সব দিয়েছিলে। বিনিময়ে নিজে খালি গ্রহণ করেছি, বিনিময়ে তোমার চরণে এক কুণ্ড জল নিবেদন করিনি। সেই দিন সব শেষ হয়ে যাবে মা। সেই দিন তোমার মতো আর কিছু থাকবে না। সেই দিন কোন সদ্গুরুর করুণায়, কোন বৈষ্ণবের করুণায় যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত আসে, সেই দিনে বলবে ওগো তুমি কেন কাঁদছ, কেন কাঁদছ বলো। সেদিন বদনের ভাষা তো নেই, কিছু বলতে পারছি না। হৃদয় দিয়ে বলছে ঠাকুর, তুমি তো আমায় সবকিছু দিয়েছিলে, বিবেক বুদ্ধি জ্ঞান সবকিছু দিয়েছি, কই বিনিময়ে তোমাকে তো কিছু দিইনি ঠাকুর। আমার সব শেষ হয়েছে, আর কে দেব। সেই দিন বলবে ভক্ত কেন কাঁদছ তুমি, কেন? দেওয়ার মতো তো এখনো বস্তুগুলি আছে, দিয়ে দাও। কি আছে আর কি দেব? তোমার নয়নে জল মনে তুলসী দিয়ে গোবিন্দের শ্রীপার পদ্মে তুমি এক জন্মের মতো দিয়ে দাও, জন্মের মতো দিয়ে দাও। সেই দিন বলবা ভাষা নেই বাবা, কিছু বলতে পারছি না, কেন দিয়ে দাও। সেদিন বলবে ভগবান, এই শস্য শ্যামল পৃথিবীতে তুমি সব দিয়েছ, ধন জন বিদ্যা সব দিয়েছ, কিন্তু বিনিময়ে কোনোদিন হস্ত দিয়ে পুষ্প চয়ন করে নিয়ে এসে তোমার চরণে একটু পুষ্প দিইনি। কোনোদিন বদন দিয়ে কৃষ্ণ কথা বলিনি, কোনোদিন কর্ণ দিয়ে ভালো কথা কোনোদিন আস্বাদন করিনি, বদন দিয়ে কোনোদিন ভালো কিছু গ্রহণ করিনি, শুধু অভক্ষ সুভক্ষ গ্রহণ করেছি। সেই দিন দৈনতায় হৃদয়টি পরিপূর্ণ হয়ে যাবে বাবা। ডক্টর মনোজ বললেন, দৈন ব্যতীত ভগবানের কৃপা লাভ করা যায় না। জগতে যত যার দৈনতা, তত তার কৃপা লাভের উপায়। দৈন ব্যতীত ভগবানকে কৃপা লাভ করা যায় না। সেই দিনে বলবে ভগবান হে, কারণে অকারণে অশোভনীয় আচরণে দুর্ভাগ্যে আমার সব শেষ হয়েছে, বলো কি আর দেব। তবে ভগবান হে, তোমার চরণে আমার এই মিনতি। ভগবানের শুধুই তাই নয়,
তুমি যদি আমার হও বানাও, আমি আজ হইতে তোমার, তোমার হইয়ে হয়ে গে ভগবান আমি আজ আমি আমি তোমার ভগবান, আমি আজ হইতে তোমার, তোমার হয়ে ভগবান আমি আজ হইতে তোমার, তোমার হয়ে তোমার হয়ে গেলাম। তুমি যদি তুমি যদি আমার হবা না, ভগবান আমি আজ হইতে আমি তোমার হয়ে গেলাম। ওরে তুমি যদি আমার হও না, আমি জনমের মতো তোমার হয়ে ওরে তুমি যদি তুমি যদি আমার হওয়া আমি আজ হইতে তোমার, তোমার হয়ে তোমার হয়ে গেল। ওই আমি কত জনমে জনমের অপরাধী আমি আজ হইতে তোমার হয়ে হয়ে গেলাম। ও শুধু এই জন্মে নয়, এই জন্মে নয়, প্রতি জন্মে আমি আজ হইতে তোমার, তোমার হলে
স্মরণে শ্রী শাস্ত্র বর্ণনা করলেন, না হবে তিষ্টামি বৈকুণ্ঠ যোগী নাং হৃদয় নচ যত মদ ভক্ত তিষ্টামি গায়ন্তি হে নারদ। নারদ, এই জড়ীয় জগতে যদি কোনো ভক্ত যদি একবার সর্বকিছু পাপ করে তা সহ্য করতে পারতে পারি না কি ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত নয়নের জল ছেড়ে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, আমার যে ওই বৈকুণ্ঠে গুলোকে আমার থাকা হয় না। সেই ভক্তকে পাওয়ার জন্য আমি বারবার অবতার হয়েছি। যদা যদাই ধর্মস্প্রাণী ভূমতি ভবত। পৃথিবীর পাপ বাড়তি দুষ্টের দমন সৃষ্টির পালন সাধুদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি বারবার অবতার নয় অবতারই হয়েছি। ও বাবা, কে বললো জগতে ভক্তই কাঁদে? ভগবানও কাঁদে। যদি ভক্ত কাঁদবার মতো যদি কাঁদি, ভগবানও কাঁদবে। রাধে তাহলে মহাজন ব্যাখ্যা করলেন, হেম সায়ে অতি গোনা সুমধুর হাস্য থোরা গুণার জগৎ জানা নয়নে আনন্দ। আজকে গৌরী পৃথিবীকে দর্শন করে আনন্দ করছে। ওই যে প্রীতি মৌরতি কি এর উপস্বরূপ ধর ওই শান প্রতি অঙ্গবন্ধ আর ওই যে প্রীতি মৌরতি এর উপস্বরূপ ধর ওই শান প্রতি অঙ্গবন্ধ। যেন ধরেছে মরতে, যেন ধরেছে মরতি ওই জীবের কুড়ি নাশ করবে বলে গৌর ধরেছে মরতি। নাশ করবে বলে যেন মূরতি ধরেছে ওই জীবের কুড়ি নাশ করিবে বলে যেন সুরধ্বনি গঙ্গার নাশ করবে যেন সুরধ্বনি গঙ্গার কুলে নাশ করবে বলে যেন ধরেছে মরতি। আর ওই পতি অঙ্গ পথরে ওই পতি অঙ্গ বন্ধ। জানি তাই যে মায়েরা ভগবান কি মূর্তি ধারণ করলেন? প্রীতির মূর্তি। প্রীতি শব্দের অর্থ আমরা কিন্তু সকলেই জানি। প্রীতি শব্দের অর্থ ভালো যোগ বাসা। হরে কৃষ্ণ। তাহলে প্রীতি শব্দের অর্থ ভালো যোগ বাসা। ও বাবা, এই যে বাসা সেই বাসা দর্শন শাস্ত্র বললেন একটি ভাগবত তত্ত্ব, একটি গুরু তত্ত্ব, একটি আত্মতত্ত্ব। মহাজন বললেন আত্মতত্ত্ব যে জেনেছে কেবল দিব্য জ্ঞানী সে হয়েছে। তাহলে মহাজন কি বলেন? ওই কি জাগতিক জগতের
ভালোবাসা। মহাজন বললেন, এই আমার দেহ বাসাটা নষ্ট হয়ে গেছে। কেমন করে নষ্ট হলো? যদি প্রথম থেকে গুরু আশ্রয় করতাম তাহলে আমার এই দেহটা ভক্তির দেহ হতো। তোমার ভক্তির দেহ আছে? তাহলে মহাজন বললেন, প্রীতি করতে গেলে তাকে শিখতে হয়। আপনি যদি লেখাপড়া না করেন, বছর পরে আপনি পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করলে কিন্তু পাবেন না। কি আপনার লেখাপড়া ভালো করতে হবে। যদি আপনি স্কুলে গিয়ে ফাঁকি দিয়ে থাকেন তাহলে কি আপনি কি আপনার প্লাস হবে? জিপিএ পাবেন? আপনি পাবেন না। তাহলে তত্ত্বদর্শী বললেন, তাহলে জানতে হবে কেমন করে? ও মা, এই জড়িয়ে জগতের ভালোবাসা আমরা সকলেই জানি, তবে এই জাগতিক জগতের ভালোবাসাটা কেমন? পাওয়ার ভালোবাসা। যতদিন পর্যন্ত তুমি দিতে পারবে, যদি রাখতে পারবে, ততদিন তোমার ভালোবাসা থাকবে। যেদিন দিতে পারবে না, যেদিন আর রাখতে পারবে না, সেদিন তোমার কাছে এই ভালোবাসা থাকবে না। এই জড়িয়ে জগতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কেন? তার অঙ্গ ভোগ বিলাসের জন্য। যতদিন অঙ্গ ভোগ বিলাস থাকে তার ভালোবাসা ততদিন থাকে। ঠিক এটি হচ্ছে খাওয়া চাওয়া পাওয়ার ভালোবাসা। এই ভালোবাসা একদিন নষ্ট হয়ে যাবে। আর শ্রী ভাগবত বর্ণনা করলেন, ভক্ত আর ভগবানের যে ভালোবাসা, অহৈতুকী ভালোবাসা। এই ভালোবাসার মাঝে কোনো কামনা নেই, কোনো প্রাপ্তির যোগ নেই, শুধু দেবার বাসনা খালি হৃদয়ে যায়। তাহলে প্রীতি মরতি কি রূপ স্বরূপধর। চৈতন্য চরিতামৃত বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী। এক বস্তু থেকে দুই দেহধরী কেন? বলি হতো জীবকে বোঝাবার জন্য। একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। একদিকে জীব শিক্ষা, অন্যদিকে লীলা। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী, অন্যান্য বিলাসের রস আস্বাদন করিবার লাগে। দুইয়ে এক হয়ে নদী হব চৈতন্য গোসাই। ভাব ঋণ সাধিতে আমি যাব নদিয়ায়। তুমি থাকবে অন্তরে, আমি রব বাইরে। সেই দিন তোমার নামে আমি জগৎকে খাদাবো, নিজেও খাবো। দেখেছেন কতখানি তত্ত্ব লুকিয়ে আছেন? তাহলে প্রীতি তো মহাজন বলে, প্রীতি করতে গেলে জানতে হবে আগে সাধু সঙ্গ করো মন। সঙ্গ গুণে তোমার রঙে পরিবর্তন হবে। এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এক জন্মের নয় বাবা, পূর্ব জন্মে আজকে করেছিলেন, আজকে পেয়েছেন। তাহলে মহাজন বললেন, চণ্ডীদাস মহাশয় গ্রন্থে লিখলেন, এই প্রীতি করতে গেলে জানতে হয় যেমন করে, ওরে নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পি। আর নয়নে নয়নে প্রেম বরিশানে তাহাতে জন্মিল কি। প্রেম বরিশনে তাহাতে জন্মিল পি। আর নয়নে নয়নে প্রেম বর্ষানে তাহাতে জন্মিল কি। আবার বদনে বদনে মরবি রে, ওই যে বদনে বদনে প্রেম আলাপনে, ওরে বদনে
হিয়ায়ে আত্মনিবেদনে তাহাতে জন্মিল আর হিয়ায়ে আত্মনিবেদনে তাহাতে জন্মিল হবে এই তো হলো মধুর প্রীতি হবে এই তো হলো মধুর প্রীতি ওই যেই প্রীতির লাগিছি ওই যে শ্মশান বাসী হবে এই তো হলো ওরে মধুর প্রীতি ওরে প্রীতির লাগিছি শ্মশান বাসী ভাবে এই তো হলো মধুর প্রীতি প্রীতি করলো কে রে প্রীতি করলো কে আর প্রীতি করিল কে রে প্রীতি করিল কে হরে কৃষ্ণ রাধে রাধে। তাহলে প্রথমে দর্শন না হলে কি প্রেম জাগবে? ওমা যাকে দেখিনি তার প্রতি কি প্রেম জাগবে? জাগবে না। তাহলে আগে দর্শন, দর্শন না হলে প্রেমের স্তম্ভন কি জাগে না। তাহলে নয়নে নয়নে প্রেম পরিসরে আগে দর্শন, তাতে জন্মিল পি বদনে বদনে প্রেম ও আলাপনে তাহাতে জন্য রি আর হিয়াই হিয়াই আত্মনিবেদনে তাহাতে জন্য এই হলো মধুর প্রীতি। তাহলে প্রীতি করলেন কে? প্রমাণ করবেন জয়দেব পদ্মাবতী। যারা প্রেম করলেন তাদের প্রেম লেখা হলো গীত গোবিন্দ, আর আপনি আমি প্রেম করলাম তা লেখা হলো না কেন? শাস্ত্র বললেন যে তোমার আমার ভিতরে কামের চরিতার্থ ছিল, কিন্তু জয়দেব পদ্মাবতীর কামের চরিতার্থ ছিল না। জয়দেব ব্রাহ্মণ আর কি পদ্মাবতী ধূপার একটা মেয়ে, কিন্তু জয়দেবের বাবা সবেমাত্র পরলোক গমন করেছেন, শ্রাদ্ধ শান্তি হচ্ছে। দেখুন ভালোবাসার পরিণামতে কতখানি আঘাত। পরদিন গীতিভোজ হবে, যখন পদ্মাবতীর কথা মনে পড়েছে জয়দেবের, ওই রাত্রিতে তুলসী গঙ্গা নদীতে এসে দেখছে মনে হয় কোনো ভুঁড়ো আছে, মনে হয় পারাপার যোগাযোগ আর নেই। যখনই পা দিয়েছে, যখন উত্তর দিকে নিয়ে চলে এসেছে, যখন ওই পদ্মাবতী ঘাটে লাগিয়েছে, দেখছে এটা তো ভুরু না, উল্টো করে দেখে যে একটা মৃত মানুষ। দেখেছেন প্রেম? মৃত মানুষ যখন গিয়ে পদ্মাবতী গিয়ে যখন গিয়েছে, ঠোকা তো দেওয়া যাবে না, দরজায় ঠোকা দিয়ে যে প্রকাশ হয়ে যাবে। বলেছিল তুমি একটি বর্জ্য মানে একটা তুমি দড়ি ঝুলিয়ে রাখবে, রশি মনে করেছে রশি, কিন্তু একটি বিষধর সাপড় লেজ ঝুলিয়েছিলেন, উঠি চলে গেলেন। ওমা ভজনের দিক দিয়ে লক্ষ্য করলে মায়ের অগ্রাধিকার ঋষি বলল, জয়দেব কি বললেন পদ্মাবতী, ওগো কালকে সকালে তোমার বাবার গীতিভোজ, তুমি আজকে চলে এসেছে। জয়দেব বলেছিল, গো যার চরণ আমার ভজন, যার চরণই আমার ভজন। দেখেছেন ভজনটি কোথায়? এই যে আমরা অনেক বাবারাই বসে আছি, আমরা যদি মনে করি আমরা পুরুষ হয়ে বসে আছি তাহলে ভুল হবে মা। ভজনের দিকে লক্ষ্য করতে গেলে আগে নিজে নারী ভাবতে হয়, আর যদি ভজন করতে চাও তাহলে আগে নারীত্ব আগে ভাবগুলি অর্জন করো। চণ্ডীদাস এক জায়গাতে লিখলেন, নারীরও সৃজন করতে বুঝিবে তাই হংস চক্রবাক বিষ আর অমৃত একই পাত্রে রয়। যেই জন রসিক হয় বিষকে পরিত্যাগ করে অমৃত আস্বাদন করতে পারে, কহে দিয়ে চণ্ডীদাস। তোমা আমার এই দেহ মাঝে বিষ আছে, অমৃত আছে।
যদি সাধন তত্ত্ব নিয়ে যাও তাহলে অমৃত লাভ করতে পারবে, সেখানে অমরত্ব বর পাবে। আর যদি সাধন তত্ত্ব নালে কাম নিয়ে যাও তাহলে তোমার নিধন হবে। একটু ভালো করে বুঝে নেবেন বিষয়টি। ওমা, দেহের ভিতরে সব আছে, ভালো ও মন্দ আছে। তুমি গুরু আশ্রয় করে একবার চিনে নাও, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে ক্ষুদ্র ভাণ্ডে। সদ্গুরু কৃপা বলে যদি কেউ চিনে লইতে পারে। কে বলছে নাই? বাগধারা পড়েছিলাম, বিষ খেয়ে সাধু সাধে বিষের ক্রিয়া বন্ধ হয় না। বাগধারা পড়েছিলাম, কেউ যদি বিষ খেয়ে যদি সাধু মনে করে আমি সাধু হয়ে গেছি, সে বাঁচবে? বিশ্বের ক্রিয়া তাকে অতপত মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবেই। কিন্তু ওমা, ওখানে বিষ খেতে হবে না। আমরা এই গরল বিষ সংসারের ভিতরে যন্ত্রণা ভোগ করছি। সংসার এমন একটি গরল বিষ, এই বিষে আমরা জর্জরিত। এ থেকে আমরা ভগবত তত্ত্ব হেরে যাচ্ছে। মা, ভগবত তত্ত্ব আর হচ্ছে না। প্রতিজ্ঞা করেছিলাম তো সেই দিন, মাতৃগর্ভে তো প্রতিজ্ঞা করেছিলাম, হে ভগবানে গিয়ে তোমার নাম গণপত্র করবে। কৃষ্ণ ভজিবার পরে সংসারে, এই সংসারে শুধু ছেলেপেলে নিয়ে সংস্কার করা, স্বামী নিয়ে সংস্কার, এটাই না। কৃষ্ণ ভজিবার পরে সংসারে মিছা মায়া বন্দী হয়ে বৃক্ষ সম, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে। সংসারেতে আমাদের বাসাতে কেমন মা? ক্ষুদিরামজি তার সুভাষিস গ্রন্থে বললেন, এই জড়ীয় জগতের মানুষ কেমন একটি পাখির সঙ্গে তুলনা করে দিয়েছেন। এই জড়ীয় জগতের পাখি দেখবেন উন্মুক্ত, তারা আকাশে, নীল আকাশে ঘুরতে পারে উন্মুক্ত। কিন্তু ওই পাখি যখন কোনো জায়গায় এসে অন্ধকার যদি নেমে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, কোনো বৃক্ষের ডালে রাত্রি যাপন করবার জন্য আশ্রয় গ্রহণ করে। যখন পূর্ব গগনে আবার সূর্য উদিত হয়ে যায়, উষার আগমন ঘটে, তখন যেমন পাখি উন্মুক্ত চলে যায়। ও মা, আমরা সংসারটি আমাদের নয় মা। যত তুমি সংসারের জন্য করে যাও লাভ নেই। যতদিন শ্রম দিতে পারবে, যতদিন সংসারে অর্থ দিতে পারবে, যতদিন খাটতে পারবে, ততদিন সংসার তোমাকে ভালোবাসবে। হরি বল, হরি বল। এই সংসারে তিনটি বস্তু লাভ হয়, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা থেকে বঞ্চিত হওয়ার জন্য মহাজন লেখলেন কি, যদি প্রেম যদি করতে হয়, যদি মন প্রাণে নিয়ে যদি প্রেম করতেই যদি হয়, তোমরা গোবিন্দের শ্রীপাদ পদ্মে একবার মন প্রাণ নিবিষ্ট করো। তাই তো মহাজন বলে, প্রীতি মূরতি কিয়ের উপসর্পধর, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। আজ ভগবানের যেন সুরধনী গঙ্গারে কুলে যেন ভালোবাসার মূরতি ধারণ করলেন। এই কলিহত জীব, তোমরা একবার ভগবত প্রেমের হৃদয়ে একবার অঙ্কিত করো। শ্রী গুরুর করুণায় মাত্র প্রেম করলে তার কাছে করো মা। যদিও জগতের সকলে তোমার দুঃখের দিনে হাসবে, কিন্তু একটি মানুষ হাসবে না। সেটিকে একটা হচ্ছে গুরুদেব, আর একটা হচ্ছে আমার শ্রীপাদ গোবিন্দ। তুমি জগতে সংসারে দুঃখের কথা অন্য কাছে কি বলবে, তোমার সমালোচনা হবে। কিন্তু ওই নয়ন জলটি যদি গৌর গোবিন্দের চরণে একবার কোনদিন তো বলি না মা, ভগবান তুমি আমাকে সুখে রেখেছো, সুখে রেখেছো তুমি। একটি ভালো পুরুষকে ভালো স্ত্রী পেয়েছি, সন্তান পেয়েছি, একটি স্ত্রী হলে ভালো স্বামী পেয়েছি। কই কোনদিন তো বললাম না, ঠাকুর আমি যতই কষ্টে থাকি না কেন, তুমি যেন সুখে থেকো। কই কোনদিন তো বললাম? জগতে সংসারের জন্য 24 ঘন্টা সময়
দিচ্ছি মা, কই ঠাকুর ঘরে তো 1 ঘন্টাও সময় পাই না। ঠাকুরের চরণে কোনোদিন বললাম না, ঠাকুর জগতে আমার যত কষ্ট দাবি, কষ্ট তো আমার নয়, এই দুঃখ তো তোমার। সেদিন যেমন বলেছিলেন, সেদিন একজন ভগবত বলছিল, কে ও মা শুনেছেন তো এক ভক্তের কথা শ্রী ভাগবতে, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ একজন সখা ছিলেন, যার নাম ছিল সুদামা ব্রাহ্মণ। ভগবান শ্রীকৃষ্ণ মধ্যে রাজা হয়ে গেলেন। ওনার স্ত্রী বললেন, ওগো দেখো আমাদের দিন যন্ত্রণা খুব বেড়ে যাচ্ছে, শুনেছি তোমার নাকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তোমার নাই বন্ধু, যাও তার কাছে কিছু চেয়ে নাও। সুদামা তো গরিব ব্রাহ্মণ মা, স্নান তর্পণ সব সেরে মনে পড়েছে সেই শৈশবের কথা, শৈশবের কথা মনে পড়েছে। ও আমার বন্ধু তো প্রিয় ভালোবাসত কি শিরা, অর্থ চিরা, ব্রাহ্মণের বাড়িতে অর্থ নিয়েছিল, একটু কোথায় থেকে একটু উঠ পেয়েছে, নিয়ে বেঁধে নিয়ে চলে গেল। যখন দ্বারকা নৃপতি, দ্বারকা রাজাই তো ভগবান, যখন রাজপ্রাসাদের কাছে গিয়েছে, স্ত্রী বলে দিয়েছে তুমি গিয়ে আমাদের দুঃখের কথাগুলি বলবে। যখন গিয়েছে সুদামাকে দেখে, ও মা বাল্যকালের বন্ধুর কথা কি সে বলতে পারে? রাজ সিংহাসনে উঠে বললেন, সুদামা আয় ভাই, আয় এক ভাই, তোর সঙ্গে কতই খেলা খেলেছিলাম, তোর পরনে এমন কেন দেখছি? সুদামা ব্রাহ্মণ তো বলতে পারছে না, বলতে পারছে না। বন্ধু একবার আমার এই রাজ সিংহাসনে বস। বললো, বন্ধু ওই সিংহাসন আমার নয়, যেদিন থেকে পৃথিবীতে উপনয়ন নিয়েছিলাম সেদিন তো রাজ ঐশ্বর্য আমার জন্য নয়। দেখেছে বলছে কৃষ্ণ, বন্ধু তুমি কিছু নিয়েছিস আমার জন্য? যখন ওই চিরটুকু বের করে দিয়েছে মা, ভগবান ভক্তের প্রসাদ দিয়ে পদ্মনদী গ্রহণ করছে। বলছে, ভাই তুই তো অনেকদিন পরে আসলি, বল কি নিতে কি পাইতে এসেছিস? সুদামা ব্রাহ্মণ ভুলে গেছে নিজের পাওয়ার কথা। বলছে, ভগবান জগতে যে চায় সে তো জগতে হেরে যায়, আমি একটাই জিনিস চাইতে এসেছি, ভাই তুই দেবে, বল ভাই তুই যা চাইবি তাই তোকে দেবে, বল। সুদামা দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বললেন, হে দয়াময়, আমি তোমার কাছে এই মিনতি, যেন আমি কৃষ্ণ নাম করতে নয়ন জলে যেন আমি কাঁদিতে কাঁদিতে আমি যেন কৃষ্ণ নাম করিতে নয়ন জলে কাঁদিতে আমি কাঁদিতে পারি, ভগবান আমি দুটি নয়ন জলে যেন ওই যে কাঁদিতে কাঁদিতে পারি, ভগবান আমার দুটি নয়ন
যেন কাঁদিতে কাঁদিতে পারি আমি জগতে আর কিছু ধন আমি আর কিছু চাই না প্রভু আমি কৃষ্ণ নাম জানা প্রেম সেবাই যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি ওই জগতে আর কিছু অন্ধ আমি চাই না বন্ধ হরি বল দুটি নয়ন জলে না বলি আর কিছু চাই না জগতে যেন কৃষ্ণ নাম বলিতে আমি কাঁদিতে যেন কাঁদিতে পারি আমি আর কিছু আমি আর কিছু আমি কৃষ্ণ নাম জানো নাম কাঁদিতে নাম যেন কাঁদিতে পারি জগতে কোনো ধামে জগতে চাই না দুটি নাম নয়ন জলে যেন তোরি গাইতে আমি আর কোনো চাই না বন্ধ যেন দুটি নয়ন জলে আমি কাঁদিতে কাঁদিতে পারি জগতে কোনো কিছু চাই না বান্ধ যেন সদাই কৃষ্ণ বলে কাঁদিতে জগতে আর কিছু আর কিছু চাই না প্রভু যেন দুটি নয়ন জলে আমি কাঁদিতে কাঁদিতে পারি
বন্ধু তুমি কি চাও? ও বাবা, যিনি বাসা থেকে মনে করে গিয়েছিলেন তার সুখ দুঃখের কথা বলবে, কিন্তু যখন এই ভগবানের স্বরূপ দর্শন করেছে সেই কথা ভুলে গেছে। এবার মধ্যাহ্নকালে ভাই কিছু সেবা নিবি না? বলছে না রে, আমি আবার ঘরে ফিরে যাব। যখন ঘরে ফিরে আসতেন সুদামার স্ত্রীকে বলছে, ওগো তুমি তো গিয়েছিলে, যিনি এই দ্বারকার রাজা, যিনি তোমায় যদি কিছু দেয় তোমার সংসারের অভাব দূর হয়ে যাবে। সুদামাকে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, ওগো দেখো, তুমি বলো না, যাকে না চাইতে যে দেয় তার কাছে আমার চাওয়ার আর কি আছে? গীতাতে বললেন, হে অর্জুন, যারা প্রাপ্তির বাসনা তাদের ওমা, আমরা জাগতিক জগতের অস্তিপত্র সবকিছু চাই, বাবু ধন দাও, জন দাও, ইত্যাদি দাও, কিন্তু ফলের আশঙ্কা পরিত্যক্ত করে কর্ম করো অর্জুন, ফল রাখছি আমি। ওমা, যদি একবার নয়ন চলে কেউ কাঁদবার মতো, যদি কাঁদবার মতো কেউ কেঁদে, যদি একবার যদি একবার ডাকার মতো কেউ ডাকে, বললো গো দেখো, সুদামাকে বললো, সুদামার চরণে স্থান নয়, তোর মতো বন্ধু জগতে কেউ যদি পাই আমি কোথায় স্থানে দিব? হে বলে একবার এসো ভাবতে আগে আমার পক্ষে একবারে সভক্ত আমার ভক্তে পক্ষে ওই যে কামড়িদের হৃদয় কাপের হৃদয় শীতল করি একবার এসো এসো ভাবতে, একবার আমার পক্ষে এসো। ওরা তাবিদ ওই না শীতল করি একবারে সভক্ত একবার পক্ষে একবার পক্ষে ওই যে মানয় অভিমান ভুলে একেবারে সভক্ত আমার পক্ষে বললেন, সুদামা, তোর মতো যদি কেউ ভক্ত হয় রে, তার তো আমার চরণে স্থান নয়, আমি কোথায় স্থান দিই?
চরণে নয়, তোর মতো ভক্তি স্থান আমার পক্ষে। ও বাবা, সুদামার স্ত্রী বলেছিল তুমি গিয়ে কিছু চেয়ে নিবে। সুদামার বদনে বলতে পারছে না। ও মা, যাকে দেখলে, যার চরণে স্পর্শ করলে জগতে আর কোনো কিছু বাসনা থাকে না। জীবের সর্ব বাসনা যার কাছে গেলে সব শূন্য হয়ে যায়। এবার শ্রীধাম নবদ্বীপে ভগবান প্রীতি মুরতি গিয়ে রূপ স্বরূপধর ওই ছন প্রতি অঙ্গবন্ধ। এবার শ্রীধাম নবদ্বীপে বলি আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চন্দ্র কি আহামরে রে আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চন্দ্র ওরে হেলে দুলে চলি ও সে ওরে হেলে দুলে চলে ছে হেলে দুলে চলে সে আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আবার আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনীর কামই গলি তুচ্ছ মানুষ আমি বলি তুচ্ছ মানুষ গতিও গজদিনী মান ধীরে ধীরে চলেছে রে ধীরে ধীরে চলেছে রে অজগা মিনি যেন ধীরে ধীরে চলেছে রে ধীরে ধীরে চলেছে রে জয় হরি বল। আজও কি নবদ্বীপ চন্দ্র ওমা, আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম, মদন তর্ক রত্ন অলঙ্কারের বই পড়েছিলাম। বইটির নাম সকলেই পড়েছে কিন্তু মনে হচ্ছে না, সিঁড়ি শিক্ষা।